বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও দেখে নিব, আর এটি হচ্ছে আমাদের ডালিউডের অল টাইম হিট যে কয়েকটি ছবি আছে তার মধ্যে একটি আছে আম্মাজান। আর সেই আম্মাজান ছবি নিয়ে আসলে অনেক কথাই আছে, অনেক গল্পই আছে। তো সেই আম্মাজান ছবি একটি গল্প আজকে জেনে নিব পরিচালক কাজী হায়াতের একটি ইন্টারভিউ দেখে। তো আর কথা না বলে চলুন আমরা আম্মাজান ছবির পরিচালক কাজী হায়াতের কাছ থেকে তার এই গল্পটি জেনে নিই। 2008 17ই ফেব্রুয়ারি বেলা 1:30টায়, সম্ভবত সঠিক সময়টা বলতে পারবো না, তবে লাঞ্চ করছিলাম টেবিলে, হঠাৎ খবর পেলাম মান্না অসুস্থ। মান্নার মৃত্যুদিনের আমার কথা পরিবারের বলছিলাম। অন্যান্য সদস্যরা জানতে পেরেছিল তার মৃত্যু হয়েছে, কিন্তু আমাকে বলেনি। কাজী আমি হায়াত এবং মান্না এক ইউনাইটেড মানে হসপিটালে গিয়ে অনেক হিট শুনেছিলাম ছবি তার উপহার দিয়েছেন মৃত্যু। আমাদেরকে এবং খুবই সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন। খুব শকড হয়েছিলাম, খুব কেঁদেছিলাম। চলচ্চিত্র জীবনে যাদের নিয়ে চলা, তাদের অন্যতম প্রধান ছিল মান্না। অবশ্যই। চলে গেল। আমার একটি অঙ্গ আমার মনে হয় প্যারালাইজড হয়ে গেল, কেটে ফেলা হলো। এটা আল্লাহ সবাইকেই নিয়ে যাবে, আমিও কখন চলে যাব, এমনই হবে। তবে মান্নার জন্য খুব কষ্ট হয় তার অকাল মৃত্যুতে। তার আরও অনেক দিন বেঁচে থাকার কথা ছিল তার বয়স অনুপাতে। ঠিক। ইয়াং, এনার্জেটিক ছিল। আম্মাজানের আমরা পেছনে আমরা আসলে আমাদের একজন প্রিয় নায়ককে এবং টলিউডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষকে আমরা অকালেই হারিয়েছি। আসলে এটা সবই আসলে আল্লাহর বিধান, যা যখন ডাক আসবে তখনই যেতে হবে। ঘটনা হলো, দীপজল প্রডিউসার ছিল। দীপজল মান্নার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। হুম। ওদের মধ্যে বন্ধুত্বের মধ্যে কি যেন একটু দ্বন্দ্ব ছিল, তাই বলেছিল যে মান্নাকে নেওয়া যাবে না। পরে যখন অন্যান্য শিল্পীদের মানবীয়। খোঁজা হচ্ছিল, তখন আমি মান্নাকে বললাম, মান্না, সুন্দর একটা গল্প, তুই দীপজলের সাথে গন্ডগোলটা মিটিয়ে ফেলা। তখনই আচ্ছা। মান্না আমার কথা শুনে তার অফিসে গিয়ে যে করেই হোক দীপজলের সাথে তার সমঝোতা হয়েছিল, এবং যে বিষয়টি নিয়ে গন্ডগোল হয়েছিল তা বোধহয় সমাধান হয়েছিল। ওরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো তারপরে আমরা ঐতিহাসিক একটি ছবি পেয়েছি। সেই থেকে আম্মাজানের হিরো হয়ে গেল। আমি স্বাগত জানাই শেলিকে। শেলি মিডিয়া নিয়েই আছে, মিডিয়ায় অনেক পয়সাও খরচ করেছে, তার স্বামী মিডিয়ার ছিল। এখান থেকেই তাদের ভালোবাসা হয়ে বিয়ে হয়েছিল। অতএব সে যে মিডিয়াকে ভুলতে পারে নাই, এই জন্যে তাকে ধন্যবাদ। সে যেন সাকসেসফুল হয়, সে যেন সাফল্য পায়, সেই আশা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। আচ্ছা, এটা সম্ভবত মানে এটা সম্ভবত এই সাক্ষাৎকারটি ছিল আসলে এই যে কীর্তনজলি ইউটিউব চ্যানেল আছে, তো এই ইউটিউব চ্যানেল উপলক্ষে সম্ভবত এই সাক্ষাৎকারটি ছিল। তো যাই হোক, মানে এখান থেকে আসলে আমরা কাজী হায়াতের কথা শুনলাম এবং কিভাবে মানে মান্না আম্মাজান ছবিতে যুক্ত হয়েছিলেন সেটি জানলাম। আর ভালোই লেগেছে। তো আসলে প্রিয় নায়কের প্রিয় কথাগুলো, তার গল্প শুনতে অবশ্যই ভালো লাগে, সবসময় ভালো লাগে। তো এটাও তার ব্যতিক্রম না। তো যাই হোক, আমি এই ভিডিওটি গীতাঞ্জলি ইউটিউব চ্যানেল থেকে দেখেছি, আর এটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমি সবসময় আসলে রিয়াকশন ভিডিও করতেছি, তো আপনারা যারা আসলে রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করব লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো ভিডিওটি এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ।